নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের সাতছড়ি জাতীয় উদ্যানে শিক্ষা সফর দিনব্যাপী ছিল নানান আয়োজন। ভ্রমণ মানুষকে কুপণ্ডগতার ছত্রছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার, ক্ষুদ্র মানব জীবনকে দান করে গতিশীলতা। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষালাভের উদ্দেশ্যে, তাহলে তো কথাই নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ, যার মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির তথা নিজের শেকড় সম্পর্কে জানতে, যা তাদের জ্ঞানের সীমাকে প্রসারিত করে। তারই লক্ষ্যে ভ্রমণ মেধা বিকাশ ঘটায়, ভ্রমণ জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, ভ্রমণ মানুষের শরীর ও মন প্রফুল্ল রাখে স্লোগানে সিলেটের হবিগঞ্জ চুনারু ঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে পিকনিক ও শিক্ষা সফরের আয়োজন করে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। রবিবার 5 মার্চ সকাল 7টায় কলেজ প্রাঙ্গণ হতে শিক্ষকদের থেকে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সকাল 9টায় সফরের উদ্দেশ্যে রওনা দেয় কলেজের শিক্ষার্থীরা। 15টি বাসের বহরের মাধ্যমে প্রায় 700 শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অতিথিরা গন্তব্যে পৌঁছানোর পর থেকেই শুরু হয় নানান রোমাঞ্চকর অভিজ্ঞতা। বন জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা অজানা রাস্তা, গাহিম করা নীরবতা, মাঝে মধ্যে বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী দেখা, আবার পাহাড় বেয়ে একবার নিচে একবার উপরে ওঠা নিচে নামার অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিচ্ছিলেন শিক্ষকরা। সাতছড়ি জাতীয় উদ্যানে শিক্ষা সফরের অভিজ্ঞতা নাকি ছিল খুবই রোমাঞ্চকর ও শিক্ষা সহায়ক। সেই অভিজ্ঞতার কথা নরসিংদী টিভিকে জানান শিক্ষার্থীরা। এখানে ফার্স্ট ঘোরা, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। গাছগুলো ছিল খুবই সুন্দর। এবার প্রথম নরসিংদীর বাইরে এসে আমার অনেক ভালো লাগতেছে। আর এই যে বিভাগের বাইরে সিলেট বিভাগে আসছি, মানে অন্যরকম একটা অনুভূতি। অনেক উপভোগ করলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দৃশ্য উপভোগ করতে পারলাম। সারা বছর তো শহরে থাকি, এখন এই প্রকৃতির মাঝে এসে সত্যি অনেক ভালো লাগতেছে। সাধারণত আমরা যারা সায়েন্সের, তারা বায়োলজি বইয়ে আমরা অনেকগুলো উদ্ভিদ সম্পর্কে জানি। আজকে অনেকগুলো উদ্ভিদের সরাসরি দেখা পাইছি, এবং অনেক উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো আমরা বইয়ে পড়ছি কিন্তু কখনো দেখা হয় নাই। আজকে সেটা দেখার সময় এবং সুযোগ হয়েছে। দীর্ঘ 1 ঘন্টা অভয়ারণ্যের ভেতরে ঘুরে দেখার পরে শিক্ষার্থীরা ফিরে যায় পিকনিক স্থলে, যেখানে আয়োজন করা হয় দুপুরের খাবারের। তারপর শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় কুইজ প্রতিযোগিতার। প্রশ্ন করা হয় প্রিয় জেলা নরসিংদী ও পিকনিকের স্থান সাতছড়ি নিয়ে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করে সাথে সাথে আয়োজন করা হয় রেফেল ড্রয়ের, যেখানে প্রায় 15 জন শিক্ষার্থীকে আকর্ষণীয় বিভিন্ন উপহার তুলে দেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা সহ অন্যান্য অতিথিরা। বিকেলে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় মাধবপুরের তেলিয়াপাড়া স্মৃতিসৌধে, যেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের নীল সাদা ড্রেসে ছেয়ে যায় পুরো এলাকা। শিক্ষার্থীরা আনন্দিত হয় পাশের চা বাগান ঘুরে। নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ প্রতিষ্ঠার পর এবারই ছিল প্রথমবারের মতো নিজ জেলার বাহিরে ভ্রমণের অভিজ্ঞতা। ইট পাথরে ঘেরা শহুরে জীবন থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবং শিক্ষার্থীদের করাতে পেরে আনন্দিত শিক্ষকরাও। এইখানে স্টুডেন্টরা আসতেছে, আসার পরে এখানে পশু পাখিদের অভয়ারণ্য আছে, জাতীয় উদ্যান আছে, চা বাগান আছে, এখানে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ আছে। জিনিসগুলোর সাথে স্টুডেন্টরা পরিচিত হচ্ছে। স্টুডেন্টরা এখান থেকে জেনে গিয়ে তারা পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো জানতে পারতেছে, সেটার সাথে মিলিয়ে তাদের পড়াশোনা করতেও সুবিধা হবে। প্রায় 700 স্টুডেন্ট নিয়ে আমরা এখানে আসছি, খুব শৃঙ্খলার সাথে এবং সুন্দরভাবে তাদেরকে সুন্দরভাবে এগুলা দেখিয়ে তারপরে আমরা নিয়ে যাচ্ছি। আসলে এই ধরনের সৃজনশীলতা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে দেখাচ্ছি যে তারা নিজ নিজ চিন্তা চেতনার মাধ্যমে দেখছে। দিন শেষে আবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন আবার নিজ শহরের উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষার্থীরা।
এবারের শিক্ষা সফরে গিয়ে বিশাল অভয়ারণ্যের অপরিমিত সৌন্দর্য অবলোকনের পাশাপাশি শিক্ষার্থীরা সুযোগ পেয়েছিল তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করারও। শিক্ষা সফর শিক্ষার্থীদের যেমন মুক্তি দেয় লেখাপড়ার একঘেয়েমি থেকে, তেমনি তাদের পুস্তক লব্ধ জ্ঞানকে দৃঢ়তা ও স্থায়িত্ব প্রদান করে। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নকশিন্দা টিভি।